ডক্টর থমাস একজন বড়সড় সায়েন্টিস্ট, আর তিনি তার দীর্ঘ 40 বছরের গবেষণার পর প্রমাণ করেছেন যে মৃত্যুর পরেও মানুষের অন্য একটি জীবন রয়েছে। তবে তার এই আবিষ্কার জনসম্মুখে আসার পর থেকে এখন লাখো মানুষ মৃত্যুর পরের জীবনের স্বাদ নেওয়ার জন্য আত্মহত্যা করছে। মানুষের মাঝে এখন ডিপ্রেশন ভয়ানক হারে ছড়িয়ে পড়েছে, তাই তারা মনে করছে এত দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুর পরে এক নতুন জীবন শুরু করাই শ্রেয়। কিন্তু থমাস এসব কথা একেবারেই গুজব বলে উড়িয়ে দেন। তিনি বলেন মানুষ নিজেদের দোষেই আত্মহত্যা করছে, এতে তার আবিষ্কারের কোনো হাত নেই। থমাস একজন মৃত মানুষের মস্তিষ্কের উপর পরীক্ষা করে দেখেছেন মানুষ মারা যাওয়ার পর শরীর থেকে কিছু কনসাসনেস বা চেতনা শরীর থেকে বের হয়ে অন্য কোনো এক টাইম ফ্রেমে চলে যায়। এসব কিছুই সে একজন ইন্টারভিউয়ারের সামনে বলছিল। ইন্টারভিউয়ার এটা শুনে বলে, যেহেতু আমরা জানি না মৃত্যুর পর আমাদের চেতনা কোথায় যায়, সেহেতু এই বিষয়ে আমরা এখনও নিশ্চিত হতে পারি না। কিন্তু চতুর থমাস জবাবে বলে, একটি ট্রেন যখন স্টেশন থেকে ছেড়ে যায় আমরা জানি সেটা কোথাও না কোথাও গিয়ে অবশ্যই থামবে, আর সেভাবেই আমার আবিষ্কারকেও বিশ্বাস করতে হবে। আর তখনই ওই ইন্টারভিউ সেটের সামনে একজন লোক এসে থমাসকে বলে, আমাকে এ জীবনের কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ, আর এটা বলে সে আত্মহত্যা করে নেয়। থমাসের ওই আবিষ্কারের পর 2 বছর পেরিয়ে গিয়েছে। থমাসের ছেলে উইল একদিন টিভিতে তার বাবার সাক্ষাৎকার দেখছিল, আর তখন সে দেখে আত্মহত্যার হার আগের থেকে একটুও কমেনি, বরং বেড়েই চলেছে। আর এটা দেখে সে তখনই টিভি বন্ধ করে দেয়। আর এতে বোঝা যায় সে তার বাবার আবিষ্কারে মোটেও খুশি নয়। সে মূলত একটি জাহাজে করে তার বাবার সাথেই দেখা করতে যাচ্ছিল। তখন তার পাশের সিটে বসে থাকা আয়লা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়। উইল আয়লাকে দেখে বলে, তোমাকে আগেও কোথাও যেন দেখেছি। এভাবে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। তখন উইল বলে সে তার বাবার আবিষ্কারকে একদমই সাপোর্ট করে না, কিন্তু এদিকে আয়লা ওই আবিষ্কারের পক্ষ নিয়ে বলে এটার ফলে মানুষ তাদের জীবনের দুঃখ কষ্ট থেকে মুক্তি পাচ্ছে। এরপর তাদের যাত্রা শেষ হলে আয়লা সেখান থেকে চলে যায়, আর উইল তার ভাই টবিকে সাথে নিয়ে বাসায় পৌঁছায়। তবে সেখানে গিয়ে উইল অনেক অবাক হয়ে যায়, কারণ তার বাবা পুরো বাড়িটাকে একটি ল্যাব বানিয়ে রেখেছে, আর সেখানে এখন অনেক ভারী যন্ত্রপাতি এবং অনেক কর্মচারীও কাজ করছে। ভেতরে প্রবেশ করে উইল দেখে তার বাবা অলরেডি একটি ডেড বডির ওপর এক্সপেরিমেন্ট করছে। এটা দেখে উইল তার বাবাকে বলে, প্লিজ তুমি এসব বন্ধ করে মিডিয়াতে বলে দাও তোমার এই আবিষ্কার কোনো কাজের নয়, আর মানুষকে সুইসাইড করার হাত থেকে রক্ষা করো। জবাবে থমাস বলে তার আবিষ্কার 100% সত্য, আর এটা সে খুব দ্রুত প্রমাণ করে দেবে। তখন থমাস উইলকে বলে, যখন তুমি ছোট্ট ছিলে তখন একটি অ্যাক্সিডেন্টে তুমি কয়েক মিনিটের জন্য মারা গিয়েছিলে, আর জ্ঞান ফেরার পর তুমি বলছিলে যে তোমার সামনে অনেক আলো আর একটি ছোট্ট বাচ্চাকে দেখেছো। আর তোমার ওই ঘটনার পর থেকেই আমি বিশ্বাস করি যে মৃত্যুর পরেও মানুষের জীবনের অস্তিত্ব রয়েছে। কিন্তু উইল এসবের কিছুই বিশ্বাস করে না, আর তার বাবাকে এসব কিছু থামিয়ে দিতে বলে। রাতে থমাস সবাইকে একত্র করে তাদেরকে দেখানোর জন্য সেখানে একজন ব্যক্তিকে নিয়ে আসে, যার মাথায় একটি ডিভাইস অ্যাটাচ করা ছিল, আর সবার উদ্দেশ্যে বলেন এতদিন গোটা পৃথিবী জানত মানুষ মারা যাওয়ার পর তাদের চেতনা অন্য কোথাও গিয়ে জমা হয়, কিন্তু আজ আমি মৃত্যুর পরে মৃত ব্যক্তির সাথে কি হয় সেটা দেখাতে সক্ষম হয়েছি। সে বলে এই ডিভাইস দিয়ে আমরা মানুষের মৃত্যুর পরের জীবনের একটি ভিডিও রেকর্ডিং দেখতে পারবো। এরপর সবাই থমাসের অফিসে জড়ো হয়ে বলে, প্লিজ আমার উপরে সর্বপ্রথম এই এক্সপেরিমেন্ট করুন। কিন্তু থমাস বলে এই এক্সপেরিমেন্ট করার জন্য কোনো ব্যক্তিকে আগে মারা যেতে হবে। এই অবস্থা দেখে আয়লা আর উইল দুজনে মিলে মর্গ থেকে একটি লাশ চুরি করে আনার সিদ্ধান্ত নেয়। এরপর তারা মর্গে গিয়ে চাতুরতার সাথে ফিলিপস নামে এক ব্যক্তির লাশ চুরি করে নিয়ে আসে। রাতে ঘুমানোর সময় উইল আয়লাকে বলে তাদের মা একইভাবে সুইসাইড করেছিল, আর উইল এটার জন্য তার বাবাকেই দোষী মনে করে। পরদিন সবাই একত্রে জড়ো হয় মানুষ মারা যাওয়ার পর কি হয় সেটা দেখার জন্য। থমাস ওই লাশের মাথায় ডিভাইস কানেক্ট করে অপেক্ষা করতে থাকে, কিন্তু স্ক্রিনে কোনো ভিডিওই দেখা যায় না। এটা দেখে বেচারা থমাস সেখান থেকে চলে যায়। কিন্তু থমাস ওই রুম থেকে বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই উইল দেখতে পায় সেই মনিটরে কিছু একটা দেখা যাচ্ছে। তবে থমাস সেখানে চলে আসার আগেই সে মনিটরটি বন্ধ করে দেয়। উইল ভাবে এই ভিডিও ক্লিপ প্রকাশ পেলে গোটা দুনিয়ার মানুষই আত্মহত্যা করে নেবে, তাই সে ওই ভিডিও ক্লিপ নিজের কাছে রেখে দেয়। ওই ভিডিওতে এসে দেখতে পায় ফিলিপ, অর্থাৎ যার লাশ তারা চুরি করেছিল, সে একটি হাসপাতালে কারোর সাথে কথা বলছে। এসব কিছুই গোপন করে উইল আবারও ওই লাশটিকে মর্গের বাইরে রেখে চলে আসে। এদিকে উইল আয়লাকে পছন্দ করতে শুরু করে দিয়েছে, তাই আসার সময় সে আয়লাকে স্ক্রিনে দেখা ওই ভিডিওটির ব্যাপারে সবকিছু বলে দেয়। তখন উইল আরও বলে যে তার বাবার আবিষ্কার করা মেশিনটি হয়তো মানুষের মস্তিষ্কের কোনো স্মৃতি দেখাতে সক্ষম, অর্থাৎ সে মারা যাওয়ার আগের কোনো বিশেষ ঘটনা এখনও তার মস্তিষ্কে ঘুরছে। উইল কোনোভাবেই বিশ্বাস করে না যে ওই ভিডিও ক্লিপটি মানুষ মারা যাওয়ার পরের ঘটনা। তবে উইলের মাথায় ওই ভিডিওর ব্যাপারটা তখনও ঘুরপাক খাচ্ছিল, তাই সে ওই ভিডিওতে দেখা হসপিটালের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে, আর পরের দিনই সেখানে চলে যায়। কিন্তু ওই হাসপাতালে গিয়ে দেখতে পায় সেখানে সবকিছুই বদলে গিয়েছে। তখন সেখানে থাকা একজন কর্মচারী উইলকে জানায় যে এই হাসপাতালটি বেশ কয়েক বছর আগেই পুনরায় ডিজাইন করা হয়েছে, আর এটা দেখে উইল ধরেই নেয় যে ভিডিওটি আসলেই ওই মৃত ব্যক্তির কোনো স্মৃতি ছিল। ওই দিন রাতে থমাস সেখানে থাকা সবাইকে একটি রুমে ডাকে, আর লুসি নামের একটি মেয়েকে স্টেজে ডেকে নেয়। স্টেজে গিয়ে লুসি থমাসের আবিষ্কারের বিপরীতে কথা বলে, সেই সাথে আরও বলে এভাবে চলতে থাকলে আরও অনেক মানুষ সুইসাইড করবে। এটা শুনে থমাস লুসিকে তার বাড়ি থেকে বের করে দেয়। লুসিকে বের করে দেওয়ার ব্যাপারটা থমাস কোনোভাবেই মেনে নিতে পারছিল না।
পরদিন উইল আইলাকে সেই মৃত ব্যক্তির ভিডিও দেখায়, আর এবার তারা দুজনে মিলে সেই একই হাসপাতালে গিয়ে ওই মৃত ব্যক্তির ফাইল দেখতে শুরু করে। কিন্তু তারা সেখানে ওই মৃত ব্যক্তির বাবার একটি ফাইল খুঁজে পায়, আর এতে তারা বুঝতে পারে যে ভিডিও ক্লিপে ফিলিপ অর্থাৎ ওই মৃত ব্যক্তি হাসপাতালে তার বাবার সাথে দেখা করতে এসেছিল, আর সেখানে থাকা মহিলাটি হয়তোবা তার কোনো রিলেটিভ। পরদিন রাতে উইল তার ভাই টবির সাথে কথা বলে জানতে পারে যে তাদের বাবা এই প্রজেক্টে কাজ করছে কারণ সে তার মায়ের মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করে। আর থমাস এখন জানতে চায় যে তার স্ত্রী মৃত্যুর পর কোথায় রয়েছে। এটাই তার এই প্রজেক্টের মেইন উদ্দেশ্য। পরদিন উইল এবং আইলা সমুদ্রের পাড়ে যায়। তখন আইলা উইলকে বলে যে আইলার নিজের ভুলের কারণে তার 5 বছরের সন্তান সমুদ্রে ডুবে মারা গিয়েছে, আর এই কারণেই সে সুইসাইড করতে চায়। এরপর তারা দুজনে ফিলিপস অর্থাৎ সেই মৃত ব্যক্তির বাড়িতে গিয়ে তার বোনের সাথে কথা বলে, আর ফিলিপসের বোনই সেই মহিলা যাকে তারা ভিডিওতে দেখেছিল। তখন ওই মহিলা বলে ফিলিপস কখনোই হাসপাতালে তার বাবাকে দেখতে আসেনি, কারণ পরিবারের কেউই তাকে পছন্দ করত না। তখন উইল ওই মহিলার হাতে একটি ট্যাটু দেখে, আর ওই মহিলা বলে ফিলিপস মারা যাওয়ার আগেও তার হাতে এই একই ট্যাটু ছিল। কিন্তু উইল দেখে যে ভিডিওতে ফিলিপসের হাতে অন্য একটি ট্যাটু ছিল, আর এতে সে বুঝে যায় যে সেই ভিডিও ক্লিপটি মোটেও ফিলিপসের কোনো স্মৃতি নয়, বরং তার মৃত্যুর পরের ভিডিও। উইল বুঝে যায় যে ফিলিপ মূলত মৃত্যুর পর তার ভুল শুধরে নেওয়ার চেষ্টা করছে। তখন উইল আর আইলা এটা নিশ্চিত হয় যে মানুষ মারা যাবার পর ওই একই লাইফ পায় যেমনটি সে মারা যাওয়ার আগে ছিল, যাতে তারা তাদের ভুল ত্রুটিগুলো শুধরে নিতে পারে। এটা জেনে তারা দুজনেই বেশ অবাক হয় আর বিশ্রাম নিতে থাকে। তখনই সেখানে টবি চলে আসে আর তাদেরকে থমাসের কাছে নিয়ে যায়। তারা গিয়ে দেখতে পায় থমাস মেশিনের সত্যতা প্রমাণ করার জন্য নিজেকেই ওই মেশিনের সাথে কানেক্ট করে নিয়েছে, আর কিছুক্ষণ পরেই সেখানে থাকা ওই স্ক্রিনটি চালু হয়ে যায়। তখন সবাই মনিটরে থমাসের স্ত্রী অর্থাৎ উইলের মা মারা যাওয়ার রাতের সিনারি দেখতে পায়। ওই দিন ছিল থমাস আর তার স্ত্রীর অ্যানিভার্সারি। বাস্তবে থমাসের ওই দিন বাসায় আসার কথা থাকলেও সে আসতে পারেনি, কিন্তু ভিডিওতে দেখা যায় থমাস ওই দিন রাতে বাসায় দেরি করে গিয়েছে, আর তার দেরি করে আসার জন্য তার স্ত্রীর কাছে ক্ষমা চায়। আসলে থমাস ওই দিন রাতে বাসায় না আসার কারণেই রাগ করে তার স্ত্রী সুইসাইড করেছিল। তবে এবার সুযোগ পেয়ে সে তার ভুল শুধরে নেয়। এরপর তারা ওই মেশিনটি বন্ধ করে দেয় আর ইলেকট্রিক শক দিয়ে তাকে বাঁচিয়ে তোলে। আর তখন থমাস বুঝে যায় যে মানুষ মারা যাওয়ার পর আরও একটি সুযোগ পায় তার করা সবচেয়ে বড় ভুলটি শুধরে নেওয়ার জন্য। তখন থমাস সবাইকে এক জায়গায় ডাকে তার আবিষ্কারের ব্যাপারটি বলার জন্য, কিন্তু তখনই সেখানে গুলির শব্দ শোনা যায়। লুসি অথর, যাকে থমাস কিছুদিন আগে বাসা থেকে বের করে দিয়েছিল, সে আইলাকে গুলি করে দেয় আর বলে সে আইলাকে মারেনি, বরং একটি নতুন জীবনের সূচনা করে দিয়েছে। তখন আইলা উইলকে বলে সে মারা যেতে চায়নি, আর এটা বলেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চোখের সামনে আইলাকে মরতে দেখে উইল বেচারা খুবই কষ্ট পায়। এসব দেখার পর থমাস নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে মৃত্যুর পর আসলে কোনো জীবনই নেই, মানুষ শুধু একটি সুযোগ পায় নিজের ভুল শোধরানোর জন্য, আর ভাবে সে মেশিনটি ধ্বংস করে দিবে যাতে আর কেউ আত্মহত্যা না করে। কিন্তু তখনই দেখে ভেতর থেকে কেউ ল্যাবের দরজা বন্ধ করে দিয়েছে। এদিকে উইল নিজেকে সেই মেশিনের সাথে কানেক্ট করে নেয়। যখন আইলা মারা যেতে থাকে তখন সে নিজেকে সেই জাহাজে আবিষ্কার করে যেখানে সে প্রথমবার আইলার সাথে মিট করেছিল। সেখানে সে আইলাকেও দেখে, আর এটা ছিল মূলত উইলের মেমোরির একটি অংশ। তখন আইলা তাকে বলে তুমি একটি মেমোরি লুপে ফেলে এসেছো। তো উইল এবার আইলাকে সুইসাইড করার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু যখনই আইলা মারা যায় সে আবারও ওই জাহাজে চলে আসে। অর্থাৎ একই ঘটনার বারবার পুনরাবৃত্তি হতে থাকে। তবে যখনই সে লুপের শুরুতে আসে তখন তার আগের বারের কিছুই মনে থাকে না। তখন আইলা বলে তুমি যদি পরের লুপে আমাকে চিনতে পারো তবেই আমরা একসাথে থাকতে পারবো। এদিকে থমাস উইলকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারে না। আর থমাস তখনই মারা যায়, আর মারা গিয়ে সে এবার অন্য একটি টাইম লুপে চলে যায়। আর সেখানে গিয়ে সে নিজেকে একটি সমুদ্রের পাড়ে আবিষ্কার করে, আর দেখতে পায় দূরে একটি বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে। এরপর সে ওই বাচ্চাটিকে বাঁচালে তার মা সেখানে চলে আসে আর উইলকে থ্যাঙ্কস দেয়। ওই বাচ্চার মা আর কেউই নয় বরং আইলা, কিন্তু তারা কেউ কাউকে চিনতে পারে না। তবে আইলা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন উইলের কিছু একটা মনে পড়ে যায়, আর সে পেছন ফিরে আইলার দিকে তাকায় আর ভাবতে থাকে এবার সে হয়তো আইলাকে কোনো একটি রেস্টুরেন্টে কফি খাওয়ার জন্য দাওয়াত দিবে। মূলত আইলা মারা যাওয়ার পর উইলের অনেক অনুশোচনা হতে থাকে আইলার সাথে একসঙ্গে থাকতে না পারার জন্য, আর তাই সে এবার আইলার সাথে থাকার সেই দ্বিতীয় সুযোগটি পেয়ে যায়। আর এ থেকে আমরা বুঝতে পারি যে উইল আইলাকে এতটাই ভালোবাসতো যে আইলা মারা যাওয়ার পর সে ভালোবাসার মানুষকে হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবার আবিষ্কৃত ওই মেশিন ব্যবহার করলে মৃত্যু হতে পারে সেটা জেনেও সে আইলার সাথে দেখা করতে মেশিনটি ব্যবহার করে। অর্থাৎ একরকম সে সুইসাইড করে নেয়, আর এরপর কোনো না কোনোভাবে মৃত্যুর পরে তারা আবারও এক হয়ে যায়।